আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম দরবারি বেলা ছেলেপেলে ইউটিউব চ্যানেল রুহানি বেলা দীপাবলি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন, ভালোবাসা। সব পবিত্র শাবান মাসের ধারাবাহিক চাঁদের আমলে এখন আমি আপনাদের সামনে যে সূরাটির কথা বলবো সেটি হচ্ছে সূরা কদর। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে সূরাটি, সূরা কদর আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই সূরা কদর পাঠের মাধ্যমে আল্লাহর রহমতে চাঁদকে দেখে যখন আপনি এই সূরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা মাস আপনি আল্লাহর কাছে যা যা চাইবেন আল্লাহ তাই দিবে ইনশাআল্লাহ আপনাকে। শুধু তাই নয়, আপনি 27 নামাজের যে সওয়াবটুকু পরিপূর্ণ সওয়াব, সেই সওয়াব তো পাবেনই, সারা বছর নফল ইবাদত করার সওয়াব আপনি পাবেন। মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে সেজদায় কাটানোর মতো সওয়াব সারা রাত সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। দরবারি বেলা শরীফের পক্ষ থেকে যে আমলগুলো আমি আপনাদেরকে দিচ্ছি এটির ফজিলত কিন্তু একটিরও আমি আপনাদেরকে বলিনি, শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ সেই ফুসফুস সেই সময় নেই এতগুলো আমল দিয়ে এত বক্তব্য দেওয়ার বা এগুলো ফজিলত আমল কী কী কাজে লাগে বলার মতো সময় হয়ে ওঠে না। যার কারণে আমি জাস্ট যেহেতু অর্থনৈতিক সমস্যার কারণেই সকলে চ্যানেলটি দেখে থাকেন, আমি সেই আমল শুধু ওই কাজগুলো বলে যাচ্ছি। আর না হলে একটি যে আমলগুলো দিচ্ছি প্রতিটি আমল দিয়ে আপনার 10টি 20টি কাজ করার মতো ব্যবস্থা আছে। হ্যাঁ, এই একদিনই করা সম্ভব, একদিন করলেই হয়ে যাবে, সারা বছর আর করা লাগবে না ইনশাআল্লাহ। আমলগুলো এরকম ফজিলতপূর্ণ, এরকম গুরুত্বপূর্ণ। সংসারে মিল, সংসারে অভাব-অনটন দূর করা, ছেলে সন্তান হওয়া বা সন্তানাদি হওয়া, রোগশোক থেকে মুক্তি পাওয়া, শত্রু থেকে মুক্তি পাওয়া, রোগ দূর করা, যেই কোনো সমস্যা আপনি এই সূরাগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু সেদিকে যাওয়ার মতো সুযোগ নেই, আলোচনা যাওয়ার মতো সুযোগ নেই, যার কারণে আমি সংক্ষিপ্ত আকারে সকলকে বলে দিচ্ছি যে আমলগুলো দিচ্ছি একদম সংক্ষিপ্ত আকারে। একটি আমল বহুভাবে করা যায়, আমি জাস্ট একটি করে নিয়ম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। যেটি পারেন সেই আমলগুলো পাঠ করবেন, যারা পারেন সকল আমলগুলো করার চেষ্টা করবেন। চাঁদ দেখে চাঁদের দোয়া 3 বার পাঠ করবেন, তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সূরা কদর আপনারা দেখে দেখে পড়েন, মুখস্থ পড়েন, আপনার খুশি। আমি যে আমলগুলো বললাম বই দেখে কোরআন দেখে পড়তে পারেন, আপনারা মুখস্থ পাঠ করতে পারেন। মুখস্থ পাঠ করলে ফজিলত বেশি হয় এবং তাড়াতাড়ি ফল হয়। তো 11 বার দুরূদ শরীফ পাঠ করে 27 বার সূরা কদর পাঠ করবেন। 27 বার সূরা কদর পাঠ করার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আচ্ছা, দোয়া করে কান্নাকাটি করার পর আপনি দ্বিতীয় আরেকটি আমল করবেন, সেটি হচ্ছে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস 100 বার পাঠ করবেন, আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি দেখবেন যে আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন, যা যা বলতেছেন এগুলো অতি দ্রুত সময় বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন বা অনেকে আমাকে বলেন ইদানিং এই ভিডিও চলাকালীন সময়, রেকর্ডিং করার সময় আমার কাছে মেসেজ এসেছে পরিবারের সকলের নিরাপত্তার জন্য, জাদুটনা বান থেকে মুক্ত থাকার জন্য, মানুষের দুশ্মনী থেকে মুক্ত থাকার জন্য এবং অভাব-অনটন থেকে, বা তিনি নিজেও মুক্তি চাচ্ছেন, তার ফ্যামিলি আত্মীয় স্বজন ভাই বোন বা ফ্যামিলিতে যারা আছে, উনি এক জায়গায় থাকেন আরেক জায়গায় ওনার ফ্যামিলি থাকে, প্রত্যেকে যেন অভাব থেকে মুক্ত থাকে, ঋণ থেকে মুক্ত থাকে, সেটির ব্যাপারে আমাকে বলেছেন। আমি সেটির ব্যাপারে একটা আমল আপনাদেরকে অতি তাড়াতাড়ি মাগরিবের পরপরই আপলোড করব। তবে এখন আমি এই আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা প্রতিদিন যারা এই সমস্যা আছে, যা আমি চাই আমার ভাই ভালো থাকুক, আমার বোনও ভালো থাকুক, আমার আত্মীয় স্বজন ভালো থাকুক, আমার বাবা মা গ্রামের বাড়িতে ভালো থাকুক, হ্যাঁ আমি সে সুখী আছি তারা সুখী থাকতে পারবে না, এটা তো হয় না, তারাও ভালো থাকুক, তাদেরও টাকা পয়সা হোক, যে যেই কাজে যাক সেই কাজে হাত দিলেই যেন সেটা হয়ে যায়, মাটিতে হাত দিলেও সেটা যেন স্বর্ণের মতো ফলে এরকম হয়ে যায়। মানে যেই কাজটা কোনো মতেই হচ্ছে না, যে সারা জীবন আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছেন, আল্লাহ কবুল করতেছে না বা কোনো মতেই কোনো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো যে এই এখন 3 নম্বর যে পদ্ধতিটি আমি আপনাকে বলতেছি, প্রথম বলতেছি কি, চাঁদের দিকে তাকিয়ে 11 বার দুরূদ শরীফ, 27 বার সূরা কদর, 11 বার দুরূদ শরীফ পড়বেন। দ্বিতীয় কি বলেছে, আল্লাহর কাছে দোয়া করবেন, 7 বার দুরূদ শরীফ, 100 বার সূরা নাস পড়বেন, আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন। তৃতীয় এখন যে আমলটা আমি বলতেছি সেটি হচ্ছে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 1 গ্লাস পানি সামনে রাখবেন, নিয়ত করবেন কেন পড়তেছেন। এই আমলটি আপনি ডেইলি করেন, প্রতিদিন করেন, দেখবেন যে ঠিক আছে আপনার এই পানিটি যে খাবে, আপনার ঘরের প্রত্যেকটি যারা যারা পান করবে, মানে আপনার ছেলে সন্তান বউ স্ত্রী মা বাবা ভাই যারা যারা পান করবে, হ্যাঁ তারাই ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেটাতে হাত দিবে সেটাতেই সফল হবে, যেই কাজে যাবে সেখানেই বা আল্লাহর মতে সফলতার মুখ দেখবে, রুজি রোজগারের মুখ দেখবে, টাকা পয়সার মুখ দেখবে। আমলটি হচ্ছে 111 বার লা খিলাবা পাঠ করবেন, লা খিলাবা। আর আমলটির ইজাজতের জন্য অবশ্যই আপনার ইজাজতের জন্য যে কোনো আমল আমাদের দরবারি বেলা শরীফের এই চ্যানেলটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা যদি পারেন শেয়ার করবেন, না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা বাধ্যতামূলক। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, আমাদেরকে দোয়া শরীক রাখবেন, আমাদের বোনটির জন্য দোয়া করবেন, সমস্ত মুসলিম জানান। দুইটি কাদরিয়া তরিকা দরবার শরীফ, কাদরিয়া তরিকার বরবীর আব্দুল কাদের জিলানী শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী মাহফাতাম ইমাম হাসান হাসান কারবালা বান্দার শহীদগণ, সমস্ত জিনপুরি ফেরেশতা মুওয়াক্কালগণ হুরগণ, সমস্ত মানবদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আর খাস করে দরখাস্ত থাকে আমাদের দরবারি বেলা শরীফের আমার বোনটির জন্য দোয়া করার জন্য। দরবারি বেলা শরীফের পক্ষ থেকে আমাদের প্রত্যেকের ইজাজত হয়ে যাবে। ভালো।